বাংলাদেশের দুঃখ যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগ হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে কমলগঞ্জের দুঃখ ডক্টর আব্দুল শহীদ এমপি, দ্য ম্যান, দ্য মিথ, দ্য কালপ্রিট। সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদকে রাত 11:30টায় উত্তরা 10 নম্বর সেক্টরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফ্ল্যাশব্যাক। শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের মানুষ আপনাকে কতটা ভালোবাসে তার বলার অপেক্ষা রাখে না, কারণ 7 বার আপনাকে নির্বাচিত করেছে তারা। এত দিন দীর্ঘ সময় ধরে আপনার উপর ভরসা রেখেছে, এর পেছনে মূল মন্ত্র কি? প্রথম হচ্ছে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে বা জীবনের সঙ্গে যদি কারো নিবিড় সম্পর্ক তৈরি হয় তাহলে মানুষের আস্থা বা মানুষের বিশ্বাস বা মানুষের ভালোবাসা পেতে কষ্ট হয় না। Many months later. 3 কোটির বেশি নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার সহ সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুল শহীদকে গ্রেফতার করেছে পুলিশ। স্বর্ণের বার যার বাজার মূল্য 20 কোটি টাকার মতন। আমরা চাই এই ফ্যাসিস্ট সরকারের কৃষিমন্ত্রী অবিলম্বে বিচারের আওতায় আনিয়া ওর ফাঁসির ব্যবস্থা করা হোক। গত 29 অক্টোবর আমাদের প্রাণপ্রিয় অভিভাবক বাংলাদেশ সরকারের সাবেক কৃষিমন্ত্রী উনি উত্তরায় ওনার নিজ বাসায় আটক হন এবং আটকের সময় ওনাকে যখন পুলিশ উদ্ধার করে সেই সময় ওনার বাসায় নগদ 4 থেকে 5 কোটি টাকা, আমি রিপিটিং এগেইন, 4 থেকে 5 কোটি টাকা সহ বিভিন্ন দেশের ফরেন কারেন্সি এবং সোনার বারও কিন্তু ওনার বাসায় পাওয়া যায়। সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদকে উত্তরার বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে সাবেক এই মন্ত্রীকে গ্রেফতারের সময় বাসা থেকে জব্দ করা হয় প্রায় 4 কোটি টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার এবং সহযোগী। পরবর্তী তাকে শেখ হাসিনা উপহার হিসাবে কৃষিমন্ত্রী তাকে বানিয়েছিলেন এবং তার কৃষিমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশে সে ভেজাল কীটনাশক ওষুধ আমদানি করে এদেশের হাজার হাজার কোটি টাকা সে আত্মসাৎ করেছে এবং বাংলাদেশের কৃষিকে সে কৃষকের বিশাল ক্ষতি সাধন করেছে। সে কৃষিমন্ত্রী থাকা অবস্থায় গণভবন ছিল তার সবসময় ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে তার যাতায়াত ছিল। উনি কিন্তু 7 বারের সাংসদ, সব মিলিয়ে মোট সর্বসাকুল্যে 31 বছর কমলগঞ্জ শ্রীমঙ্গল আসনের এমপি নির্বাচিত হয়েছেন বা এমপি হয়েছেন। এই 31 বছরে উনি চাইলে কমলগঞ্জের ইতিহাস বদলাতে পারতেন, কিন্তু লজ্জার বিষয়, দীর্ঘশ্বাসের বিষয়, উনার এলাকার ইভেন উনার নিজের ইউনিয়নের মানুষ শুধু একটি রাস্তার জন্য প্রতিনিয়ত এখন পর্যন্ত হাহাকার করছে। একেবারে খারাপ অবস্থা রাস্তার। কি পরিমাণ গাড়া রাস্তার মাঝে। এটা হইল কমলগঞ্জ উপজেলার এখন রহিমপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকার রাস্তা। আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে আছি মৌলিবাজারের কমলগঞ্জের 3 নং মুন্সিবাজার ইউনিয়নের আইটা বর্তমানে করছে কতনশার ইউনিয়নের রাস্তা। আমরা শ্রীরামপুর টু রূপসপুর প্লাস রামেশ্বর যাওয়ার রাস্তা আছি। তো আমরা শ্রীরামপুর থেকে রামেশ্বর রূপসপুর যাইতে কি পরিমাণে কষ্ট করতে হয় আর রাস্তার বর্তমান যে অবস্থা এটা আপনারা সম্মুখে তুলিয়া দেবো। আপনারা আমরা লগে থাকবা একটা বাদে একটা দেখাই রাস্তা অন্তকে রূপসপুর যাইতে রামেশ্বর যাইতে কতটুকু খাদা এই রাস্তার মধ্যে। একটা মোটরসাইকেল লইয়া কিংবা একটা সিএনজি লইয়া এখন রুগী লইয়া যাওয়া যায়, তারপর এই অবস্থাটা রয়েছে না, এমন একটা অবস্থা দাঁড়িয়েছে। আপনারা এটা দেখাই মুখ যখন আমার লগে আমার বন্ধু আলী আসেন এই বর্তমানে এটা হচ্ছে গিয়ে আমরা শ্রীরামপুরের রাস্তা, এটা 17 সাল ইউনিয়ন করছে। তো আমরা বারবার এমন পরিস্থিতি দেখাই যখন হালকা একটা বৃষ্টি দিলা কিংবা হালকা একটা মেঘর যদি পড়া পড়ে তখন তো রাস্তায় বসে যায়। এই যে নেই তখন এই গ্রামকে একলা নাই একটা গাড়ি, তখন কোনো অবস্থা নাই এই গ্রামকে কোনো সম্ভবে গাড়ি আইতো না। এখন রুগী নিয়ে যাইতে কিংবা একটা তরুণ তাতে না গেলে না হল এই পরিস্থিতিতে গাড়ি লিয়া কোনো সময় আপনি আইতে পারতো না। কমলগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নের একই দশা। ইভেন কমলগঞ্জের কিছু কিছু এলাকা আছে যেখানে রাস্তার অভাবে মানুষ মরে যাওয়ার পরেও লাশ নিয়ে ধান ক্ষেতের মধ্য দিয়ে লাশ নিয়ে যায়। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী। আমরা আসলে এটা পশ্চিমবঙ্গ গ্রাম, এটা লাশ লইয়া গুরুস্থানে যাইলাম আর কিছু জায়গা রাস্তা মাইনাস, এটা পক্ষ মালিক নাই। আমরা চেষ্টা করলাম তাদের বিনিময় হইল দেওয়ার লাগে, আপনার একটু সহযোগিতা চাইলাম। কারণ ভিতরে একটা কালভার্ট আছিল, কালভার্ট কর্তৃপক্ষ বন্ধ হয়ে রাখে দিয়েছিল। তাহলে আমার কোনো মানুষ মারা গেলে খবর লিখে দেওয়া বড় কষ্টদায়ক হয়ে দাঁড়াইছে। আমাদের দেখতে পাওয়া
একটি এলাকার সাংসদ নির্বাচিত হয়ে বা সাংসদ নির্বাচিত হওয়ার পরে একজন সংসদ সদস্য হিসেবে আপনি যখন মহান জাতীয় সংসদে যাবেন, তখন আপনার প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষের মৌলিক অধিকার। সেই এলাকার, যে এলাকা থেকে আপনি নির্বাচিত হয়েছেন, সেই এলাকা থেকে সেই এলাকার মানুষের মৌলিক যে অধিকারগুলো রয়েছে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সহ যোগাযোগ ব্যবস্থা আপনি নিশ্চিতকরণ করবেন। কিন্তু দুঃখের বিষয় বা লজ্জার বিষয় হচ্ছে এই যে উনি 31 বছর টানা 7 বার এমপি হওয়া সত্ত্বেও উনার এলাকায়, বিশেষ করে কমলগঞ্জের অনেক দুর্গত বা দুর্গম স্থান রয়েছে, যেখানে রাস্তা যেখানে বিলাসী, চিকিৎসা যেখানে স্বপ্ন, আর বৈদ্যুতিক সংযোগ যেখানে নিছক কল্পনা। রাস্তা রাস্তা একটাই, আর কোনো রাস্তা নাই। তাহলে এখানে ধরেন কেউ যদি হঠাৎ অসুস্থ হয়, হ্যাঁ, তো আমরা ওই ইয়ের মধ্যে কাপড়ের মধ্যে বান্ধিয়া বাসের ঝুলি করিয়া আনে, আর কিটা করে একলা তার পারা যায় না, রুগীরা 4-5 জন মিলিয়া খান্দি করিয়া আনিয়া ফিস রাস্তাত আনিয়া দেয়, এর সময় গাড়ি দিয়া লোয়া লাগে আর মানে এটাই হচ্ছে আপনাদের হসপিটালে যাওয়ার ব্যবস্থা, হসপিটালে যাওয়ার রাস্তা। আর এই যে সুযোগ সুবিধা নাই। আর এমনিতে আপনারা চিকিৎসার জন্য কোন জায়গায় যান সাধারণত? ওই তো শ্রীমঙ্গল, নাহলে গোপালনগর, এটার জায়গা আর কি। আমাদের দেবসাই তালতা একটা বাচ্চা কাচ্চা লইয়া এই বস্তায় যাওয়া লাগে আমরা। অনেক দূর হাঁটা লাগবে। যে আমার ছেলেটা কলবনে স্কুল, কোনো সময় আমি তারই নিয়ে আই, একলাই হাঁপিয়ে আয়। আর একজনের ছেলে আছে সাইকেল চড়াইতে পারে, বাইসাইকেল, তারা বাইসাইকেলে আয়। এই যে স্কুলে আপনি নিয়ে আসেন আপনার বাচ্চাকে, হ্যাঁ, আপনি বলতেছেন বাচ্চাকে স্কুলে নিয়ে আসেন, এটা কত কিলোমিটার হেঁটে আসেন? আমি তো এগুলা বেশি মানে বলতে পারবো না, জানেন না। ধরেন আনুমানিক কত মিনিট হাঁটেন? আধা ঘন্টা, মানে মাসে 2 বার 3 বার আসে, আর সব সময় তো আসতে পারে না। স্কুলে প্রতিদিন আসে না? প্রতিদিন আসতে পারে, কষ্ট পরিশ্রম করে যায়। উল্লেখযোগ্য কোনো স্থাপনা, রাস্তাঘাট আমি বাদই দিলাম, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, রেলওয়ে স্টেশন, ইভেন উল্লেখযোগ্য কোনো সেতুও করে যাননি, যার কারণে মানুষ ওনাকে নিয়ে গর্ব করবে। যে কমলগঞ্জ শ্রীমঙ্গল তাকে 2 হাত করে দিয়েছে, এত দিয়েছে যে স্বাধীনতার পর থেকে কমলগঞ্জ শ্রীমঙ্গল আসন থেকে উনি প্রথম যিনি কিনা মন্ত্রিত্ব পেয়েছেন। কিন্তু তার বিনিময়ে এই আসনের মানুষ পেয়েছে শুধু দীর্ঘশ্বাস, বঞ্চনা, লাঞ্ছনা, এবং তিনি এমন একটি পরিবারতান্ত্রিক স্বৈর শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন, যার জন্য মানুষ উনাকে শ্রদ্ধা ভরে স্মরণের বদলে একটি গালি দেয়। ওনার ভাতিদের বাসায় বারবার পুলিশ পাঠিয়েছে, ওনার বাসায় হামলা করিয়েছে, দুদকের মাধ্যমে যে নির্যাতন চালিয়েছে আমাদের উপর। আমাদেরকে এই যে আমরা যুবদলের, আমি জেলা যুবদল সহসভাপতি হিসাবে ভাত খাওয়ায় পড়ছি, সেখান থেকে আমার পুলিশে ধরে নিয়ে গেছে, বাসায় আসছি, আবারও নিয়ে যাচ্ছে, এভাবে বারবার আমাদের উপর যে নির্যাতন করেছে। আজকে উনি গ্রেপ্তার হয়েছে, আমরা ডাক্তার ইউনুসের কাছে আবদার জানাচ্ছি ওনার সুস্থ বিচার হতো। আজকে শ্রীমঙ্গলের মানুষ এত খুশি, যার কারণে আজকে এই যমুনায় মিষ্টি বিতরণ করা হচ্ছে। মুক্তিযুদ্ধ নিয়ে আমার এক সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন, উনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা, ভুয়া সার্টিফিকেট নিয়ে ওনার ভাই উনি মানিককে সহ উনি ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে। উনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা। সাংসদ হিসেবে উনি এতটাই প্রতিহিংসাপরায়ণ ছিলেন যে একটি বিএনপি অধ্যুষিত একটি এলাকায় ছোট একটি কাঁচা রাস্তার জন্য যখন মানুষ ওনার কাছে রাস্তার দাবি নিয়ে যায়, তখন অ্যাকচুয়ালি ওই এলাকাটা ছিল আপনার বিএনপি অধ্যুষিত। মানে ওই এলাকার মানুষ সবসময় স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ থেকে বিএনপিকে প্রেফার করতো বেশি, বা প্রেফারেন্স দিত বেশি, তাদের প্রেফারেন্স লিস্টে বিএনপিকে রাখতো। তো সেই ক্ষেত্রে ওনারা দাবি নিয়ে গিয়েছিলেন, যেহেতু উনি ডক্টর আব্দুল শহীদ এমপি, উনি এই কমলগঞ্জের সন্তান। তো স্বাধীনতার পর থেকে আপনার ওই সুনির্দিষ্ট এই এলাকার এই রাস্তাটি কখনোই আপনার পাকা করা হয়নি, বা রাস্তার কোনো মেরামত পর্যন্ত করা হয়নি সরকারিভাবে। তো সেই হিসাবে উনার কাছে যখন ওই লোকাল সুনির্দিষ্ট এলাকার কিছু মানুষ যখন ওনার কাছে যায় রাস্তার দাবি নিয়ে, তো সেই সময় অ্যাকচুয়ালি উনার উত্তরটা এতটাই সিলি ছিল যে উনি তখন সবার সামনে বলেই দিলেন যে আপনারা তো ভোটের সময় বিএনপিকে ভোট দেন, তো আমি কেন রাস্তা করে দিব। উনি চাইলেই কমলগঞ্জের ইতিহাস পাল্টাতে পারতেন। প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানকে যেরকম মানুষ শ্রদ্ধা ভরে এখনো স্মরণ করে, যাকে বলা হয় বৃহত্তর সিলেটের উন্নয়নের রূপকার বা রোল মডেল, ঠিক তেমনি উনিও হতে পারতেন কমলগঞ্জ শ্রীমঙ্গলের উন্নয়নের রোল মডেল। কিন্তু আফসোস, উনার নাম মানুষ ঠিকই স্মরণ করবে, আফসোস করবে, কিন্তু সাথে একটি গালিও দিবে।